এই মুহূর্তে তাকে আপনারা খাবো হয়ে গেছে তো দোতলার রায় মৃত্যুদণ্ড 5 লাখ টাকা অর্থদণ্ড। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তাবাচ্ছুম আমার ছোট মেয়ে। আইনের ফাঁক ফোকর দিয়ে অনেক আসামি অনেক সময় বের হয়ে যাচ্ছে। আমরা বিগত সরকারের আমলে দেখেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী মহোদয়কে বলবো, আইনের ফাঁক ফোকরে এবং উচ্চ আদালতে এই রায় বহাল থাকে, এটা যাতে বহাল থাকে আমি ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই রায়টা যাতে বহাল থাকে এবং দ্রুত যাতে কার্যকর হয়। এ রায়ে আমি অবশ্যই সন্তুষ্ট। আমি এর আগেও বলছি আমি সন্তুষ্ট, আমার পরিবার সন্তুষ্ট এবং গোটা 12 বাজারবাসী এবং বাংলাদেশবাসী, আমার মহেশবাসী সবাই সন্তুষ্ট আছে এ রায়ে। তবে আমরা কার্যকরে বিশ্বাসী। আমি বারবার বলছি কার্যকরে বিশ্বাসী, দ্রুত কার্যকর এটা শেষ করতে হবে। আজকে রায়ে যে শাস্তি দিয়েছে আসামি পক্ষকে সেটা হচ্ছে 5 লক্ষ টাকা জরিমানা এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা আমাকে সঠিক একটা রায় দিয়েছে, এতে আমি সন্তুষ্ট। আমি আশাবাদী যে এই রায় বহাল থাকবে, কারণ এই বাংলার মাটিতে এই সরকার কোনো প্রকার ছাড় দেবে না। কোনো ধর্ষণকারীকে এই বাংলার মাটিতে এই সরকার ছাড় দেবে না, এটা আমি বিশ্বাস করি। এবং জনাব তারেক রহমান স্যার, মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজন আদর্শবান মানুষ এবং
আদর্শবান পিতার আদর্শবান ছেলে, তিনি সঠিক বিচারটা করবেন, ন্যায় বিচারটা করবেন এবং উচ্চ আদালতেও আমি ন্যায় বিচার পাবো, এটা আমি আশাবাদী। হত্যা মামলা হত্যা যখন হয় তখন আমরা এই বিষয়টা নিয়ে সোচ্চার ছিলাম 12 বাজারবাসী, যে কিভাবে হলো, মানে কার দ্বারা হলো। এটা আমরা আস্তে 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 2-1 দিনের ভিতরে এটা মানে এটা চিহ্নিত করার জন্য প্রশাসন দিয়ে, আমরা এলাকার লোকজন দিয়ে এটা চিহ্নিত করার জন্য আমরা সচেষ্ট ছিলাম। এবং চিহ্নিত হওয়ার পরই আইনগতভাবে আমরা তাবাসসুমের যে এখানে বাপ আছে, আজ 4 মাস 4 মাস অতিবাহিত হচ্ছে। 4 মাসের ভিতরেই এটা চলমান ছিল। হঠাৎ মানে আমরা যখন একটু যোগাযোগ করার পরই এই মামলাটা আমাদের পিপি সাহেবের সাথে কথা বললাম, বলে তাহলে আমাদের সাক্ষীগুলো করায় এই আজকের এই চূড়ান্ত রায়ে আমরা খুশি যে দর্শকের সর্বোচ্চ সাজা হয়েছে। আমরা 12 বাজারবাসী খুশি এবং এটা যাতে অতি দ্রুত কার্যকর হয়, আমরা এই সরকারের কাছে এই আবেদন জানাই যে ধর্ষকের অতি তাড়াতাড়ি যাতে এই সর্বোচ্চ যে সাজা, সে সাজাটা আমরা দেখতে পাই। আর পাবো না, কিন্তু আজকে যে রায় হলো, এই রায়টা যেন আগামীতে কার্যকর করে, তাহলে এতেই আমরা খুশি। আসামির যে রায় হয়েছে, রায়টাতে সন্তুষ্ট, কিন্তু আরো সন্তুষ্ট হবে রায়টা যদি কার্যকর হয়।